জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে গৃহে কোন গাছ লাগালে শুভ ফল পাওয়া যায়, যা অকাল মৃত্যু ঘটায় না এবং পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, ঘরে দেবী লক্ষ্মীর বাস হয়। আপনাদেরকে বলছি যে ধনী ব্যক্তিরা তাদের গৃহে এই সমস্ত গাছগুলি লাগান, তাই আপনাদেরকেও আপনার বাড়িতে এই গাছগুলো লাগানো উচিত। এটা সময়ের ব্যাপার মাত্র। একবার দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, কৃপা করে বলুন ঘরের সামনে কোন গাছ লাগাতে হবে যাতে দারিদ্রতা দূর হয় এবং শত্রু, রোগ, ভয়, ভূত, প্রেত ইত্যাদি সমস্যা এড়াতে ঘরের সামনে কোন গাছ লাগাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলেন, হে দেবী রুক্মিণী, আজ আপনি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই পৃথিবীতে গাছের বিশাল অবদান রয়েছে। গাছ সর্বদাই পূজিত হয়, কিন্তু আজ আপনি সঠিক প্রশ্নই করেছেন যে ঘরের সামনে বা কাছে কিছু বিশেষ গাছ লাগালে খুবই শুভ ফল পাওয়া যায়। গাছ এবং গাছপালা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, একই সাথে তারা পরিবেশ পরিষ্কার রাখে। গাছগুলি ইতিবাচক শক্তি সঞ্চার করে, যা মানুষের জীবনের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই গাছগুলি নেতিবাচকতা নাশ করে পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে। বাড়ির সামনে গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও এই গাছগুলো অনেক ধরনের বাস্তু দোষ ত্রুটি ধ্বংস করে। এছাড়াও এই গাছগুলি বাড়ির অনেক ধরনের বাস্তু দোষ ত্রুটি ধ্বংস করে। বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেবতার মতো ঘরকে রক্ষা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, বাড়ির কাছে বা সামনে কোন গাছ লাগানো উচিত এবং কোন গাছগুলো লাগানো একদমই উচিত নয়, সেই বিষয়ে জানার আগে আমি আপনাকে একটি পৌরাণিক গল্প বলবো, যা থেকে আপনি বুঝতে পারবেন বাড়ির কাছে বা সামনে গাছ লাগানো কতটা শুভ এবং বাড়ির কাছে কোন গাছ লাগানো অত্যন্তই দুঃখ ও দরিদ্র নিয়ে আসে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তবে ভিডিওর মূল বিষয় জানার আগে একটি কথাই আপনাদেরকে বলবো, ভক্তি সহকারে ও মনোযোগ সহকারে অবশ্যই আপনারা শ্রবণ করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সনাতন ধর্মীয় বিষয়ক এই চ্যানেলে আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাই। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। ভিডিও থেকে আপনি অবশ্যই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন ভক্তি ও মনোযোগ সহকারে। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, এটা অতীতের কথা। মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেই শহরে গোপাল নামে এক বৈশ্য তার স্ত্রী সুমিত্রার সাথে থাকতেন। গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতেন। গোপালের স্ত্রী সুমিত্রা গৃহস্থলীর কাজেও দক্ষ ছিলেন। তিনি বাড়িতে সম্পদের অভাব ছিল না তাদের। ঈশ্বরের কৃপায় তাদের সর্বকিছুই ছিল। এভাবে অনেক দিন কেটে যাবার পর গোপালের স্ত্রী, যার নাম হচ্ছে সুমিত্রা, তার উঠানে কিছু গাছ লাগালেন তিনি এবং প্রতিদিন সেই গাছগুলিতে জল দিয়ে তাদের সেবা করতে লাগলেন। সুমিত্রা বৃক্ষরোপণের কথা জানতেন না। তিনি কেবল সেই গাছগুলি লাগাতেন যা তার পছন্দের ছিল। তিনি তার বাড়ির উঠানে সেই গাছগুলি লাগাতেন যা অশুভ ছিল, যার ফলে সেই বৈশ্য গোপালের ব্যবসায় বিরাট ক্ষতি হতে লাগলো।
তার বাড়িতে প্রতিদিন ঝগড়া শুরু হয়। স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়া হতে থাকে। তাদের জীবনে অনেক সমস্যা আসতে থাকে এবং ধীরে ধীরে গোপালের পুরো ব্যবসা ডুবে যায় এবং তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায়। এখন গোপালের কাছে শস্য কেনার মতো কোনো টাকাও ছিল না। সে অনাহারে থাকতে শুরু করলো, যা তার স্ত্রী রেগে যেতেন। তিনি তার স্বামীকে কিছু কর্ম করতে বলতেন। তখন গোপাল গ্রামে কাজ চাইতে ঘুরতে শুরু করেন, কিন্তু কোথাও কাজ পাননি। তিনি এসে তার স্ত্রীকে বলেন, হে ভদ্রে, কেউ আমাকে কাজই দিচ্ছে না, এখন আমি কোথায় কাজ খুঁজবো? তারা দুজনেই সম্পূর্ণই দুঃখিত ছিলেন। তাদের দুজনেরই কোনো ব্যবসা করার মতো কোনো কিছুই ছিল না। গোপাল তার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে যা কিছু পেত তাই দিয়েই পেট ভরে তারা এভাবেই চলতো। এভাবে একদিন অশুভ গাছ লাগানোর কারণে তাদের দুজনের জীবনে চরম দারিদ্র্য এবং ঝামেলা আসতে শুরু করে। তাদের দুজনের জীবনে চরম দারিদ্র্য আসতে শুরু করে এভাবেই। এখন আমি কোথায় কাজ খুঁজবো? তারা দুজনেই সম্পূর্ণই দুঃখিত ছিলেন। তাদের দুজনেরই কোনো ব্যবসা করার মতো কিছুই ছিল না। গোপাল তার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে যা কিছু পেত তাই দিয়ে পেট ভরে এভাবে একটি শুভ গাছ লাগানোর কারণে তাদের দুজনের জীবনে চরম দারিদ্র্য এবং ঝামেলা আসতে শুরু করে। কিন্তু তারা দুজনেই বিষয়টি জানতেন না। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ লোক থেকে তাদের ভক্তদের এই দুর্দশা দেখছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন, হে প্রভু, আপনি কি আপনার ভক্তদের সাহায্য করবেন না? গোপাল আপনার মহান ভক্ত, তিনি প্রতিদিন আপনার পূজা অর্চনা করেন। তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, আমি অবশ্যই গোপালকে সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে তাকে পরীক্ষা করতে হবে। তাই আমি নিজেই তার বাড়িতে গিয়ে তাকে পরীক্ষা করি। ভগবান বিষ্ণু একজন সাধুর ছদ্মবেশ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হলেন। ভগবান বিষ্ণু সাধুর রূপ ধারণ করে গোপালের দরজায় যান এবং অনুনয় করতে শুরু করেন। তখন দরবারে সাধুকে আসতে দেখে গোপাল তাকে অভ্যর্থনা জানিয়ে বলেন, হে সাধু মহারাজ, দয়া করে আসুন এই দরিদ্র মানুষের বাড়িতে। আপনাকে স্বাগতম। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভগবান সাধুরূপী তিনি বললেন, হে মহারাজ, আমি তীর্থযাত্রায় বেরিয়েছি। আমি বিশ্রামের জন্য জায়গা খুঁজতেছি। যদি আপনার আপত্তি না থাকে তাহলে দয়া করে আমাকে আপনার বাড়িতে একটুকু জায়গা দিন। অনেক দিন ধরে ক্ষুধার্ত আমি। যদি আমি কিছু খাবার খাই তাহলে তা মহান অনুগ্রহ হবে। সাধু মহারাজের এই কথা শুনে গোপাল বললেন, হে সাধু মহারাজ, একজন ধার্মিক আত্মার মতো দেখাচ্ছে আপনাকে। আপনার মুখে প্রচুর তেজ। আপনার সেবা করে আমি অনেক আনন্দ পাব। দয়া করে ঘরের ভিতরে আসুন। তারপরে সাধু মহারাজ এবং গোপাল ঘরের ভিতরে এবং বিশ্রাম নিতে শুরু করেন। সাধু মহারাজ গোপাল সাধু মহারাজকে অত্যন্তই সেবা করেন। খুব ভালোই সেবা করছিল সাধু মহারাজের গোপাল, কিন্তু তার কাছে খাবার জন্য কোনো একদানা খাদ্যও ছিল না। তাই সে তার স্ত্রীকে বলে, হে প্রিয়, আমাদের বাড়িতে আসা সাধু মহাত্মা দেখতে খুবই ধার্মিক। তার খাবার জন্য আমাদের কিছু খাবার জোগাড় করা উচিত। আমি গ্রামে যাব এবং কারোর কাছ থেকে কিছু টাকা চাইব বা অর্থ চাইব। এই বলে গোপাল গ্রামের এক শেঠের বাড়িতে যায় এবং শেঠকে কিছু টাকা দিতে অনুরোধ করে, কিন্তু সেই শেঠ গোপালকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে যে তোমার কাছে এক পয়সাও নেই, তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে? তখন গোপাল বলে, শেঠজি, দয়া করে আমাকে কিছু টাকা দাও, আমি তা অতি শীঘ্রই তোমাকে ফেরত দেব।
যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে তুমি আমার বাড়ি নিতে পারো। গোপালের কথা শুনে বণিক তার জন্য একটু করুণা বোধ করে এবং তাকে টাকা দেওয়ার সময় বলে, হে বৎস, যদি তুমি টাকা ফেরত না দাও তাহলে তুমি নিজেই তোমার বাড়ি আমার হাতে তুলে দাও। তখন গোপাল বলে, হে শেঠজি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমি টাকা ফেরত না দিই তাহলে আমার বাড়ি তোমার হাতে তুলে দেব। গোপাল বণিকের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে দুগ্ধ, চাল, সবজি, আটা, চিনি ইত্যাদি দ্রব্য কিনে তার বাড়িতে ফিরে আসে। তারপরে সে তার স্ত্রীকে বলে, হে প্রিয়, তুমি ওই সাধু ধার্মিক ব্যক্তির জন্য খাবার প্রস্তুত করো। তারপরে গোপালের স্ত্রী সুমিত্রা খাবার রন্ধন করে সেই সাধু ব্যক্তির জন্য খাবার তৈরি করে তাকে পরিবেশন করে। এবার গোপালের ভক্তি ও আনুগত্য দেখে সেই সাধু ব্যক্তি খুবই প্রসন্ন হয়। খাবার খেয়ে যাবার সময় তিনি গোপালকে বলেন, হে বৎস, তোমার ভক্তি ও শ্রদ্ধায় আমি খুবই খুশি হয়েছি। তোমার যা ইচ্ছা তাই বলো, আমি অবশ্যই তা পূরণ করব। তারপর গোপাল বলে, হে মহাত্মা, তোমার আশীর্বাদই আমাদের জন্য সবকিছু, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই যে কোন পাপের ফলে আমাকে দরিদ্রের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আমরা ভগবান শ্রীবিষ্ণুর পূজা করেছি, তাহলে আমাদের জীবনে কেন দরিদ্র এসেছে? এর কারণ কি? আর এই দরিদ্র দূর করার জন্য আমার কি কি ব্যবস্থা নেওয়া উচিত? তখন সেই সাধু বললেন, হে বৎস, আমি যখন তোমার দরজায় এসেছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে তোমার জীবনে চরম দারিদ্র্য এবং ঝামেলা অশান্তি রয়েছে, কারণ তোমার ঘরের সামনের গাছটি তোমার দরিদ্রের কারণ। তাই তোমার উচিত এই গাছগুলিকে সরিয়ে তাদের স্থানে শুভ গাছ লাগানো। তোমার স্ত্রী তোমার ঘরের সামনে যে গাছগুলি লাগিয়েছে সেগুলো অশুভ গাছ, তাদের কারণেই তুমি এত খারাপ অবস্থায় পড়েছো। তারপর গোপাল বলেন, হে মহাত্মা, দয়া করে বলুন ঘরের সামনে কোন গাছ লাগানো উচিত যাতে করে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকে, এবং কোন গাছ লাগানো একদমই উচিত নয়। দয়া করে আমাকে বিস্তারিতভাবে আপনি বুঝিয়ে বলুন। আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি অবশ্যই আমাকে বুঝিয়ে বলুন। তারপর সেই সাধু বলেন, হে বৎস, ঠিক আছে, এখন আমি তোমাকে সেই শুভ গাছগুলো সম্পর্কে বলবো যেগুলো ঘরের কাছে লাগানো হলে শুভ ফল পায়। তাই তুমি মনোযোগ দিয়ে শোনো। হে বৎস গোপাল, জলাশয়ের কাছে একটি পিপল গাছ লাগাও। পিপল গাছ লাগানোর ফলে যে ফল পাওয়া যায় তা শত শত যজ্ঞের সমান হয়। যখন পিপলের পাতা সেই জলাশয়ে পড়ে তখন পিণ্ডের মতো হয়ে পূর্বপুরুষদের সন্তুষ্ট করে। এর ফলে সমস্ত ধরনের পিতৃদোষের অবসান হয়। যেই ব্যক্তি প্রতিদিন স্নান করে পিপল গাছ স্পর্শ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং কখনো পরাজিত হয় না। পিপল গাছ স্পর্শ করলে দেবী লক্ষ্মী আসে সেই গাছে, এবং সেই পিপল গাছ প্রদক্ষিণ করলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায়। পিপল গাছের মূলে ভগবান বিষ্ণু আর কাণ্ডে আছেন মহাদেব, এবং সামনের অংশে ব্রহ্মাদেব বাস করেন। অমাবস্যায় পিপল গাছকে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তা 1000 গরুদানের সমান হয়। এই পৃথিবীতে পিপল গাছের মতো আর কোনো গাছই নেই, আর ভগবান বিষ্ণু স্বয়ং এই গাছের আকারে পৃথিবীতে উপস্থিত। পিপল গাছকে আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহা পাপ বলে বিবেচিত হয়। এমন ব্যক্তি নরকে বাস করে। আর যে ব্যক্তি পিপল গাছের মূল থেকে কেটে ফেলে সে কখনোই নরক থেকে রক্ষা পায় না। হে বৎস, এখন আমি তোমাকে অন্য একটি গাছের কথা জানাবো। আমলার ফল সমগ্র জগতে বিখ্যাত এবং অত্যন্তই পবিত্র। আমলকি রোপণের মাধ্যমে নারী পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। এই পবিত্র ফলটি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য এবং শুভ বলে মনে করা হয়। এটি খেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আমলকি খেলে আয়ু বৃদ্ধি পায়।
এর জল পান করলে রোগব্যাধি ধ্বংস হয় এবং জলে আমলকি মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় এবং সকল প্রকার সমৃদ্ধি লাভ হয়। যেই বাড়িতে আমলকি সর্বদাই উপস্থিত থাকে সেখানে ভূত, পিশাচাত্মা এবং রাক্ষস কখনোই আসে না। একাদশীর দিনে আমলকি পূজা করলে পৃথিবীর সকল তীর্থযাত্রার চেয়ে উত্তম ফল পাওয়া যায়। যে ব্যক্তির বাড়িতে বাড়ির সামনে একটি আমলকি গাছ থাকে দেবী লক্ষ্মী নিজেই সেখানে বাস করে। তৃতীয় গাছটি হলো অশোক গাছ। অপ্সরারা অশোক গাছে বাস করেন। এই গাছটি দুঃখ ধ্বংস করে এবং হতাশার অবসান ঘটায়। বাড়ির কাছেই এই গাছ লাগালে ঘরে সুখ শান্তি বজায় থাকে। অশোক গাছ হচ্ছে শীতলতা এবং যৌবনের সরবরাহকারী। যখন দেবী লক্ষ্মী সীতার রূপ ধারণ করেছিলেন রাবণ কর্তৃক অপহরণ করার পর তিনি অশোক বাটিকাতে বাস করতেন। অশোক গাছ মাতা সীতার অনেক সেবা করেছিলেন। তাই মাতা অশোক গাছকে আশীর্বাদ করেন যে এই গাছ যেখানেই থাকুক না কেন তিনি সর্বদাই বাস করবেন সেখানে। চতুর্থ, পাকর গাছ। প্রত্যেক ব্যক্তিকে পাকর গাছ লাগাতে হবে। এই গাছ লাগানোর ফলে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের সমান। কলিযুগে মানুষ যজ্ঞ করতে পারবে না, তাই তাদের অবশ্যই একটি পাকর গাছ লাগাতে হবে। পঞ্চম গাছটি হচ্ছে নিম গাছ। নিম গাছ লাগালে সূর্যদেব এবং মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন। নিম গাছ দীর্ঘায়ু প্রদানকারী হিসাবে বিবেচিত হয়। বাড়ির কাছে একটি নিম গাছ লাগালে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মা লক্ষ্মী দেবীর নিম পাতা খুবই ভালোবাসেন, তাই তিনি নিম গাছের কাছেই থাকেন। বাড়ির সামনে নিম গাছ লাগালে ধন সম্পদ বৃদ্ধি পায়। মহাদেবেরও অতি প্রিয় হচ্ছে এই নিম বৃক্ষ। ষষ্ঠ যে গাছটি আর তা হচ্ছে জাম গাছ। যদি কোনো ব্যক্তি কন্যা সন্তান লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই জাম গাছ লাগাতে হবে। যার বাড়ির সামনে জাম গাছ থাকে তার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যা পরিবারের গৌরব বৃদ্ধি করে। সপ্তম গাছটি হলো বেল গাছ। ভগবান শিব বেল গাছে থাকেন এবং দেবী পার্বতী গোলাপে। তাই যদি বেলগাছের কাছে একটি গোলাপ গাছ লাগানো হয় তাহলে শিব ও পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। সেই বাড়িতে কখনো দুঃখ দারিদ্রতা থাকে না, সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না এবং কোনো মহিলা বিধবা হন না। অষ্টম হচ্ছে নারিকেল গাছ। একটি নারিকেল গাছ লাগালে একজন পুরুষ অনেক প্রতিভাবান সন্তানের পিতা হন। নারিকেল গাছ যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে একটি অপরিহার্য অংশ। এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। গন্ধর্বরা কুমোর এবং মোগরা গাছে বাস করেন, তাই বাড়ির কাছে এই গাছ লাগালে গাছের সফলতা এবং শুভ ফল পাওয়া যায়। বিশেষ করে শিল্পক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের এই গাছটি লাগাতে হবে। যদি কেউ চোর ডাকাতের ভয় পান তাহলে তার বাড়ির কাছে ক্রিডেস গাছ লাগাতে হবে। এই গাছ চোর ডাকাতদের ভয় দেখায় এবং ঘরকে রক্ষা করে। আলোকিত গাছ পূর্ণ এবং লক্ষ্মী প্রদান করে। এই গাছ লাগালে দুঃখ এবং দারিদ্র্যের অবসান হয়। বাড়ির উত্তর দিকে যদি 5টি কনক চম্পা গাছ লাগানো হয় তাহলে সম্পদ বৃদ্ধি পায়। কলা গাছ অত্যন্তই শুভ এবং এটি ঘরের সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে। ভগবান বিষ্ণু কলা গাছে বাস করেন, তাই ঘরে একটি কলা গাছ থাকলে ঘরের অর্থের অভাব হয় না। প্রকৃতির শোভাকর গাছকে পারিজাত গাছ বলা হয়। সমুদ্র মন্থনের সময় এই গাছের উৎপত্তি হয়েছিল এবং দেবী লক্ষ্মীও সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন। তাই পারিজাত গাছের গুরুত্ব অনেক। পারিজাত গাছের ফুলের জল মহিলাদের বুকে চর্বি জমতে দেয় না এবং এতে শরীর সংগঠিত হয়। এই গাছটি বাড়ির দক্ষিণ দিকে লাগানো অবশ্যই উচিত। এইভাবে সেই সাধু গোপালকে অনেক শুভ গাছ সম্পর্কে বললেন। যারা ঘরের কাছাকাছি গাছ লাগান এবং গাছ লাগালে তারা ভাগ্যবান হয় এবং শুভ ফল পায় এই সমস্ত গাছ লাগালে।
শুভ গাছ এবং অশুভ গাছ সম্পর্কে জানার পর গোপাল দিগবন্ধের অবস্থা থেকে সেই সাধুর আমন্ত্রণ করলেন এবং তাদের ঘরে গিয়ে তার স্ত্রীর সঙ্গে পরিচিত হলেন এবং গোপালের স্ত্রী সুমিত্রার কাছে খুব স্বাদের খাবার খেয়ে তৃপ্ত হয়ে তিনি গোপালকে আশীর্বাদ দিলেন। তার পরিবারকে সর্বদাই সুখী রাখার কথা বললেন। পাশাপাশি গোপালকে আরো বললেন যে তুমি এমন খাবার খাবে যার স্বাদ এবং সুগন্ধ আমার সর্বদাই মনে থাকবে এবং আমাকেও খাওয়াবে। এই বলে তিনি নিজের পথে গেলেন। গোপাল সাধুদেবের কথা শুনে সন্তুষ্ট হলেন এবং সাধুর আশীর্বাদ পেলেন। আপনি যদি আপনার বাড়িতে এই গাছ লাগান তাহলে আপনি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। বাড়ির উঠানে একটি নারিকেল গাছ থাকলে সেই বাড়িতে সর্বদাই ইতিবাচক শক্তি অর্থাৎ শুভতা বজায় থাকে এবং সেই বাড়ির সদস্যরা সমাজে অত্যন্ত সম্মানিত হয়। যে ব্যক্তির স্ত্রী সুন্দর বা যে ব্যক্তি সুন্দর স্ত্রী কামনা করেন তার গৃহে একটি ডালিম গাছ লাগানো অবশ্যই উচিত, তাহলে সেই ব্যক্তি সুন্দর স্ত্রী প্রাপ্ত করতে পারেন। যেই ব্যক্তি সুন্দরী, সদাচারী এবং সৌভাগ্যবতী স্ত্রী কামনা করেন অবশ্যই তার বাড়ির উঠানে বা তার কাছাকাছি একটি ডালিম গাছ লাগানো উচিত। ডালিম গাছ কেবল স্বাস্থ্যকর ফলই দেয় না, বরং এটি শুভ ও সৌন্দর্যের প্রতীকও বিবেচিত হয়। ডালিম গাছ তার লাল ফুল এবং ফলের কারণে ইতিবাচক শক্তি সঞ্চার করে। এই গাছটিকে দেবী লক্ষ্মীর প্রতীকও মনে করা হয় এবং এর উপস্থিতি ঘরের সম্পদ সমৃদ্ধি এবং পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি করে। ডালিম গাছ আর ডালিম ফল গ্রহণ করলে শরীর সুস্থ ও উজ্জ্বল হয়। পলাশ গাছ ব্রহ্মতেজ প্রদান করে, তাই এটি রোপণ করা উচিত। পলাশকে ধর্মের গাছ বলা হয়। এটি ব্রহ্মা এবং অগ্নিদেবের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এর লাল ফুল শক্তি এবং উৎসাহের প্রতীক। পলাশ গাছ একজন ব্যক্তিকে আধ্যাত্মিক উন্নতি প্রদান করে। এটি সাধনা এবং তপস্যায় সাহায্য করে এবং ব্যক্তির মধ্যে ব্রহ্মশক্তির প্রবাহ বৃদ্ধি করে। পলাশের কাঠ এবং পাতা যজ্ঞ এবং পূজায় ব্যবহৃত হয়। এর থেকে তৈরি আগুন জ্বালায় এবং পরিবেশকে পবিত্র করে। যেই ব্যক্তি পরিবার বৃদ্ধি করতে এবং সন্তান লাভ করতে চান তারা অবশ্যই অশোক গাছ লাগানো তার উচিত। যদি কোনো ব্যক্তি কোনো রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, তবে সেই ব্যক্তি একটি মোরিঙ্গা গাছ লাগানো তার উচিত। মোরিঙ্গা গাছ লাগানো বড় বড় রোগ ধ্বংস করে দেয়। এই মোরিঙ্গা গাছ লাগানোর ফলে এই গাছগুলি স্বাস্থ্য প্রদান করে। এইবারে আমি আপনাদেরকে জানাবো যে বাড়ির সামনে কোন গাছগুলো লাগানো একেবারেই উচিত নয়। প্রথমটি হচ্ছে মরুভূমির গাছ। মরুভূমি গাছের কাটা চারিপাশে নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। এই গাছগুলি বাড়িতে মানসিক চাপ, ঝগড়া এবং অশান্তি সৃষ্টি করতে পারে। ঘরের ভেতরে কাঁটাযুক্ত গাছ লাগানো বাস্তু দোষের সৃষ্টি করে। এর ফলে পরিবারের সদস্যদের আর্থিক সংকট, স্বাস্থ্য সমস্যা এবং পারিবারিক কলহের সম্মুখীন হতে হয়। মানুষের কখনো বাড়িতে তাল গাছ লাগানো উচিত নয়। তাল গাছ বিশেষ করে শিশুদের ধ্বংস করে। যেই বাড়ির কাছে তাল গাছ থাকে সেই বাড়ির সন্তানেরা কখনো উন্নতি করতে পারে না, তাদের উন্নতিতে বারবার বাধা আসে। বাড়ির কাছে কখনোই ভেড়া গাছ লাগানো উচিত নয়। এই গাছে অতৃপ্ত আত্মাদের বাস হয় এই গাছে। যেই ব্যক্তি ভেড়া গাছ লাগায় সে এক পর্যায়ে অন্তিমের পর অতৃপ্ত অর্থাৎ ভূত প্রেত হয়ে যায়। এই গাছের নিচেই বসে কখনোই পূজা অর্চনা করা উচিত নয়। বাড়ির আশেপাশেও কখনো এমন গাছ লাগানো উচিত নয় যা কাটা বা ভাঙলে দুধ ঝরে। বাড়ির সামনে কখনো বাবলা গাছ লাগানো উচিত নয়। এটি লাগানো মানেই দুর্ভাগ্যকে বয়ে আনা। বাড়ির ভিতরে বা সামনে বড়ই গাছ কখনো লাগানো উচিত নয়। এটি লাগানো মানে নেতিবাচকতা বৃদ্ধি করে। এটি ধ্বংস এবং ঝামেলার সৃষ্টি করে। আম গাছও বাড়ির খুব কাছাকাছি লাগানো উচিত নয়।
এই গাছের ছায়া ঘরের উপর পড়লে অশুভ ফলাফল দেয়। তাই এই গাছটি ঘর থেকে দূরে লাগানো উচিত। কোনো ব্যক্তিরই তার বাড়ির সামনে পেঁপে গাছ লাগানো উচিত নয়। এই গাছ লাগালে সম্পদ নষ্ট হয় এবং দারিদ্রতা আসে। যদি পিপল গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে ঘরে দারিদ্রতা বিরাজ করতে পারে। যদি বট গাছ বাড়ির পশ্চিম দিকে থাকে তাহলে ঘরে শোকের পরিবেশ তৈরি হয়। যদি দক্ষিণ দিকে তুলসী গাছ লাগানো থাকে তাহলে সন্তানদের কষ্ট সহ্য করতে হয়। যদি কোনো মৃত বা শুকানো গাছের ছায়া ঘরের উপরে পড়ে তাহলে তা মৃত্যুরই ইঙ্গিত দেয়। মৃত গাছটি যত তাড়াতাড়ি সম্ভব উপড়ে ফেলাই উচিত। সবাই জীবনে সুখ এবং সমৃদ্ধি চায়, যে তার বাড়িতে টাকা পয়সা আসুক, অর্থ সম্পদ বৃদ্ধি হোক, পরিবারে শান্তি থাকুক এবং দারিদ্রতা যেন কখনোই কাছে না আসে। কিন্তু কখনো কখনো আমাদের বাড়িতে অশান্তি ছড়িয়ে পড়ে, এমনকি না চাইলেও রোজগারের পথ বন্ধ হয়ে যায় এবং অভাব বাড়তে থাকে। আমরা মনে করি যে এটি সম্ভবত আমাদের ভাগ্য, কিন্তু বাস্তুশাস্ত্র বলে যে এটি কাজের কারণেই নয়, বাড়ির চারপাশের পরিবেশ এবং বিশেষ করে সেখানে লাগানো গাছ এবং গাছের কারণেও ঘটে। মরুভূমিতে পাওয়া গাছগুলো কড়া রোদ এবং শুষ্ক পরিবেশে বেড়ে ওঠার জন্যই তৈরি। এদের ডালপালা ঘন, যাতে আর্দ্রতা এবং জল দীর্ঘ সময়ের জন্য জমা থাকে। এদের চারপাশে কাঁটা থাকে যাতে কোনো জীবিত প্রাণী তাদের স্পর্শ না করতে পারে। এই সবই প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। মরুভূমির প্রখর পরিস্থিতিতে এই গাছগুলি জীবনের প্রতীক, কিন্তু যখন এই একই গাছগুলি বাড়িতে বা উঠানে রোপণ করা হয় তখন এইগুলি শুভের পরিবর্তে অশুভ ফলাফল দেয়। কারণ তাদের অভ্যন্তরীণ কঠোরতা, কাঁটাযুক্ত প্রকৃতি এবং আর্দ্রতা সঞ্চয় করার ক্ষমতা ঘরের পরিবেশকে অনুকূল করে না। বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে বলে যে ঘরের ভেতরে বা উঠানে এমন গাছ লাগানো ঠিক নয় যেখানে কাঁটা থাকে। কাঁটাযুক্ত গাছ ঘরের পরিবেশকে বিরোধ এবং অসন্তোষ নিয়ে আসে। এই কাঁটাযুক্ত গাছগুলি সেই ক্যাকটাস এবং অন্যান্য মরুভূমির গাছগুলিকে বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয়। যদি আপনার বাড়িতে এই জাতীয় গাছ থাকে তাহলে ধীরে ধীরে তার প্রভাব দৃশ্যমান হবে। আপনার ব্যবসায় হঠাৎই বাধা আসতে শুরু করবে। ছোটখাটো বিষয়ে পরিবারে বিরোধ বাড়বে, মন অস্থির থাকবে এবং ঘরে দারিদ্রতা প্রবেশ করবে। এই কারণেই ঋষিরা এবং বাস্তুশাস্ত্র বলছে যে ঘরের ভিতরে এবং প্রধান প্রবেশ পথে কাঁটাযুক্ত গাছ লাগানো একদমই উচিত নয়। আচ্ছা, বাড়ির সামনে তাহলে কোন গাছ লাগানো উচিত? যে গাছগুলি সরাসরি ঈশ্বরের সাথে সম্পর্কিত সেগুলি লাগানো শুভ বলা হয়েছে। পিপল গাছ শ্রী বিষ্ণুর খুবই প্রিয়। তুলসী গাছকে দেবী লক্ষ্মীর স্বরূপা হিসেবে বিবেচিত হয়। আমলকি, অশোক, কলা গাছ, নারিকেল গাছ, আম গাছ ইত্যাদি ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি, বিশেষ করে আশীর্বাদ নিয়ে আসে। ঘরের কাছে এই গাছগুলি লাগালে সেখানকার পরিবেশ দৈবিক এবং পবিত্র হয়ে ওঠে। এই গাছগুলি থেকে ইতিবাচক শক্তি উৎপন্ন হয় এবং বাড়ির চারিপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষার ঢাল তৈরি হয়। বলা হয় যে যখন কোনো বাড়িতে তুলসী গাছ থাকে তখন দারিদ্রতা তার কাছে আসে না। যখন বাড়ির সামনে একটি পিপল গাছ জন্মায় তখন পূর্বপুরুষদের কৃপা এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই সেখানে থাকে। যখন আম গাছ এবং আমলকি গাছ থাকে তখন পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে, মন খুশি থাকে এবং ব্যবসা বৃদ্ধি হয়। এবং উঠানে একটি কলা গাছ থাকে তখন ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী স্বয়ং সেখানেই বাস করেন। শাস্ত্রে একটি গল্প আছে যে একজন গৃহস্থ ব্যক্তি জীবনে তিনি খুবই দরিদ্র ছিলেন। তার বাড়িতে সর্বদাই কলহ লেগেই থাকতো, টাকা কখনো স্থায়ী হতো না। একদিন একজন সাধু তার বাড়িতে এসে ব্যাখ্যা করলেন যে পুত্র, তোমার ঘরে দারিদ্রতার কারণ কেবল তোমার কর্ম নয়, তোমার বাড়ির চারপাশের গাছগুলিকে
কাঁটাযুক্ত গাছ তোমার ঘরের সমৃদ্ধি বাধাগ্রস্ত করেছে, সেগুলি সরিয়ে তাদের স্থানে শুভ বৃক্ষ, শুভ গাছগুলি লাগাও। গৃহস্থ সাধুর অনুসরণ করে তার উঠানে তুলসী, কলা এবং আমলকি গাছ লাগালেন। অল্প সময়ের মধ্যেই তার জীবন বদলে গেল। ব্যবসা বাণিজ্য বাড়তে থাকলো, ঘরে শান্তি বিরাজ করলো এবং দারিদ্র চিরতরে দূরে গেল। এটি কেবল একটি গল্প নয়, বরং একটি গভীর তথ্য। বৃক্ষ আমাদের জীবনে অসীম প্রভাব ফেলে। অশুভ গাছ জীবনে বাধা নিয়ে আসে, শুভ গাছ সুখ এবং সমৃদ্ধির দরজা খুলে দেয়। তাই যদি আপনাদের বাড়িতে বা উঠানে কাঁটাযুক্ত গাছ থাকে, যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলুন আজই, কারণ এমন গাছগুলো সংসারের সুখ এবং শান্তি নষ্ট করে দেয়। আপনি বাড়িতে লাগান তুলসী গাছ, পিপল গাছ, আমলকি গাছ। এতে ঘরের পরিবেশ বদলে যায় এবং জীবনের প্রতিটি দুঃখ দুর্দশা দূর থেকে সাহায্য করে তা নাশ করে দেয়। এই গাছটি ঘরে ঈশ্বরের কৃপা স্থায়ী করে রাখে। আর যখন ঘরে ঈশ্বরের কৃপা থাকে, তখন দারিদ্র্য দূর হয়, সম্পদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেতে শুরু করে। তাই আপনারা যদি চান যে জীবনে অর্থের অভাব না হয়, সুখ শান্তি বিরাজ করুক এবং দেবী লক্ষ্মী ঘরে বাস করুক, তাহলে বাড়িতে কখনোই কাঁটাযুক্ত ও মরুভূমির বৃক্ষ প্রজাতির গাছপালাকে একদমই স্থান দেবেন না। বাড়িতে একদমই লাগাবেন না এই সমস্ত গাছগুলি। এর পরিবর্তে শুভ ও ভাগ্যশালী বৃক্ষ রোপণ করুন এবং নিত্যদিন তাদের সেবা করবেন। এটি সবচেয়ে সহজ এবং কার্যকরী এক বিশেষ প্রতিকার, যা সবার জীবনই এক চমকেই বদলে দেবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয়ে।